পুরো বিশ্ব জুড়ে ভিডিও এডিটিং এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে, সেই সাথে বাড়ছে ভিডিও এডিটরের সংখ্যা। আপনি যদি অলরেডি প্রিমিয়ার প্রোতে কাজ শুরু করে থাকেন কিংবা প্রিমিয়ার প্রোতে শিফট হবেন ভাবছেন, তবে এই ভিডিওটা আপনার জন্য। প্রতিযোগিতার এই রেসে আপনাকে টিকে থাকতে হলে দ্রুত এবং ট্রিকি হতে হবে। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখা আপনার জন্য এই জন্য জরুরি যে 9 বছরের এক্সপিরিয়েন্স যে কোনো সময় লিক হয়ে যেতে পারে এবং আপনি সেটা স্কিপ করে যেতে পারেন। সুতরাং আশা করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা গল্প শেয়ার করি, ভালো না লাগলে টাইম স্ট্যাম্প দেওয়া আছে, যে কোনো সময় স্কিপ করে নেক্সট স্টেপে চলে যেতে পারেন। অচিনপুরের অজানা গ্রামে এক ছেলে থাকতো। চরম উচ্চাকাঙ্ক্ষা ও উন্নত জীবনের আশায় সে একদিন অ্যাডোবি রাজ্যের প্রিমিয়ার প্রো শহরে পাড়ি জমায়। কিন্তু শহরের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। শহরের সব বিল্ডিং গুলোই দেখতে অনেকটা একরকম। এটাকে খ্রিস্টানদের কবরস্থানের সাথে তুলনা করা যায়। শুধু নাম ফলক আছে, কিন্তু কোনো ছবি বা আলাদা বৈশিষ্ট্য নেই। অনেক কষ্টে ছেলেটি এই নতুন শহরের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে শুরু করলো। একটা সময় চারপাশ থেকে বলা বলি শুরু হয়ে গেল, যেই সময় মানুষ জেট বিমানে চড়ছে সেই সময় এই ছেলে ঠেলাগাড়ি ঠেলছে। কিন্তু কিভাবে সে কচ্ছপ থেকে খরগোশের গতি আয়ত্ত করবে বুঝতে পারছিল না। প্রফেশনাল ভিডিও কিংবা বড় বড় ইউটিউবারদের টেক্সট অ্যানিমেশন গুলো দেখেও ছেলেটি হা করে থাকে। সে ভাবতো এই টেক্সট অ্যানিমেশন গুলো হয়তো আফটার ইফেক্টে কাস্টম অ্যানিমেট করতে হয়। এভাবেই দেখতে দেখতে 2018 সাল চলে আসলো। এই সময় প্রিমিয়ার প্রো শহরে একটা নতুন সংগঠনের জন্ম হলো। এসেনশিয়াল গ্রাফিক্স নামের এই সংগঠনের লাইব্রেরিতে আফটার ইফেক্টের অ্যানিমেশন গুলো প্রিসেট বানিয়ে রাখা যায়, কিন্তু ফ্রিতে এই এসেনশিয়াল গ্রাফিক্স এর মর্গেট ফাইল কোথায় পাওয়া যায়। এইটা খুঁজতে খুঁজতে সে একদিন খুঁজে পেল মিক্স কিট নামের একটা ওয়েবসাইট। এখানে প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্টের মর্গেট ফাইল, টেক্সট অ্যানিমেশন, লোয়ার থার্ড এবং ট্রানজিশন ফ্রিতে ডাউনলোড করে এখানে ব্যবহার করা যায়। আর রয়্যালিটি ফ্রি মিউজিকের জন্য সে ব্যবহার করতো বেলসাউন্ড.com। এই সাইটটাতে কপিরাইট ফ্রি মিউজিক সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যায়। কিছুদিন যেতে না যেতেই নতুন প্রবলেম দেখা দিল। এসেনশিয়াল গ্রাফিক্সের লাইব্রেরিতে মর্গেট ফাইলগুলো দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু এর অ্যানিমেশন গুলো প্রিভিউ করা যাচ্ছে না। 2021 সাল, শীতের প্রকোপ শেষে বসন্তে যেমন গাছের শাখায় নতুন পাতা আসে, ঠিক তেমনি ছেলেটির জীবনেও পরিবর্তন আসে। ল্যাপটপ থেকে প্রথমবার কম্পিউটারে শিফট হলো। এরপর একদিন ছেলেটির কাছে আলাদিনের দৈত্য এসে এক্সটেনশনের কথা বলে যায়। এক্সটেনশনের সুবিধা হলো এখানে অ্যানিমেটেড প্রিসেট গুলোর প্রিভিউ দেখা যায় এবং কিছু কিছু ক্ষেত্রে এসএফএক্স সংযুক্ত থাকে। ছেলেটি ভাবতে শুরু করলো, কিন্তু এগুলো কিনতে তো অনেক ডলারের প্রয়োজন, আর ফ্রি ভার্সনে তো ফিচারও পাওয়া যায় না। সে একটু মাথা খাটালো, অনেকগুলো ফ্রি ভার্সন যদি ব্যবহার করা হয় তাহলে মোটামুটি 80% পেইড ফিচারের প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। তাই সে শুধু এক্সটেনশনের ফ্রি ভার্সন খুঁজতে শুরু করলো। আর এই ক্ষেত্রে শুরুতেই যে প্লাগইনটা সে পেয়ে গেল সেটা হচ্ছে প্রিমিয়ার স্টুডিও। ফ্রিতে সবকিছুই অল্প অল্প পাওয়া যায়, কিছু টেক্সট ইফেক্ট, কিছু গ্রাফিক্স, আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এসএফএক্স সহ ট্রানজিশন গুলো এর কিছুদিন পর ধরা দেয় মোশন ব্রো। এটাতেও বেশ কিছু ফ্রি প্যাক রয়েছে, কিন্তু এর প্রিমিয়াম প্যাক গুলো বেশি সুন্দর। এটা খুব বেশি মনে নাও ধরতে পারে, কিন্তু এর কিছু হিডেন সিক্রেট রয়েছে যেগুলো টেলিগ্রাম গ্রুপে রিভিল করা হবে। সুতরাং ডিসক্রিপশনে লিংক আছে, আপনি যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে। এরপর একদিন গুগল বলে অটোমেক্সের কথা। এই প্লাগইনটাও বেশ কিছু ফিচার ফ্রিতে দিয়ে থাকে, তবে এর মধ্যে গ্রাফিক্স এলিমেন্টস এবং সাউন্ড এফেক্টস গুলোই সব থেকে বেশি কাজে আসে। একই সাউন্ড এফেক্টস এর ডিফারেন্ট ভেরিয়েশন আপনি খুব সহজে এখান থেকে ব্যবহার করতে পারেন। এরপর একদিন শর্ট ভার্টিক্যাল ভিডিওর কাজ পেল ছেলেটি, কিন্তু শর্ট ভিডিওর সাবটাইটেলের সাথে ইমোজি অ্যাড করা প্যাথেটিক একটা বিষয়। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, যেখানেই সমস্যা সেখানেই সমাধান। সমাধান খুঁজতে খুঁজতে ইজি এডিটের সন্ধান পাওয়া গেল। এটার মধ্যেও অনেকগুলো আপনি ফ্রি ফিচার পেয়ে যাবেন। তার মধ্যে একটি হচ্ছে বিশাল এক গিফট কালেকশন, যেটা আপনার বাচ্চাদের ভিডিও বানানোর জন্য বা ব্লগ ভিডিও বানানোর জন্য কাজে আসতে পারে। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে ইমোজি। ইমোজির বিশাল এক কালেকশন, ইজি টু ইউজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিস্টেম। যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করছেন
তাদের এই এক্সটেনশনটা খুব বেশি কাজে আসবে। এডিটিং এর চ্যালেঞ্জ যেন শেষই হচ্ছে না। কিছুদিন পর ছেলেটি খেয়াল করলো তার এডিটিং এর জন্য হুড বা হলোগ্রাফিক অ্যানিমেশনের প্রয়োজন পড়ছে। আর এটার জন্য আফটার ইফেক্টে গিয়ে অ্যানিমেশন তৈরি করে কিংবা আফটার ইফেক্ট টেমপ্লেট থেকে অ্যানিমেটেড অ্যানিমেশন এনে ডাইনামিক লিঙ্কের মাধ্যমে প্রিমিয়ার প্রোতে বসাতে হচ্ছে। এবং হুড অ্যানিমেশনের আফটার ইফেক্ট টেমপ্লেট এডিট করাও খুব চারটেখানি কথা না। অনেক সময় নর্মাল পিসি থেকে এটা করা ইম্পসিবল। তারপর খুঁজতে খুঁজতে সন্ধান পাওয়া গেল এই জুসের। এই প্লাগইনটার ভিতরে এলিমেন্টস, ট্রানজিশন, সাউন্ড ইফেক্টস অনেক কিছু আছে। তার মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে এখানে বেশ অনেকগুলো হুড বা হলোগ্রাফিক অ্যানিমেশন দেওয়া আছে, যেগুলো প্রায় সময় আপনার এডিটিং এর কাজে আসতে পারে। সবকিছুই ঠিকঠাক হয়ে গেছে, সব প্রবলেমই সলভ হয়ে গেছে, গল্প তো এবার শেষ হবার কথা, কিন্তু না, চার আবি বাকি হয়ে মেরে দোস্ত। এডিটিং করতে করতে ছেলেটির মনে হলো একই সাউন্ড ইফেক্ট কখনো 2 সেকেন্ডের জন্য প্রয়োজন, কখনো 4 সেকেন্ডের জন্য। আর এই কাজটা করার জন্য সাউন্ড ইফেক্টস এর স্পিড আপ ডাউন করতে হচ্ছে। বারবার স্পিড আপ ডাউন করা অনেক মুশকিলের কাজ। এর সহজ কোনো সমাধান আছে কি? এটা খুঁজতে খুঁজতে ধরা দিল প্রিমিয়ার কম্পোজার, যেটা চিরাচরিত যত এক্সটেনশন আছে এদের থেকে সম্পূর্ণ ভিন্ন। ভিন্ন এই কারণে এটা নিজেই এসেনশিয়াল গ্রাফিক্স। যেই কোনো এক্সটেনশনের গ্রাফিক্স অ্যানিমেশন প্রিমিয়ার কম্পোজারেই করা যায়, এসেনশিয়াল গ্রাফিক্সে এই জন্য যেতে হচ্ছে না। প্রিমিয়ার কম্পোজারের ভিতরেও অনেকগুলো সুন্দর সুন্দর সিম্পল ইজি টেক্সট ইফেক্ট আছে, ট্রানজিশন আছে, এবং এর স্পেশালিটি হচ্ছে এসএফএক্স গুলো এখানে আপনি স্পিড কমিয়ে বাড়িয়ে চেক করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী আপনি প্লেস করতে পারেন। এটা ট্রানজিশনেও সাউন্ড ইফেক্টস অ্যাড করা আছে। এর ভিতরে আরো একটা এক্সট্রা সুবিধা হচ্ছে এখানে আপনি আলাদা সাউন্ড ইফেক্ট লাইব্রেরি কিংবা মর্গাট ফাইলের লাইব্রেরি তৈরি করতে পারবেন এবং ফোল্ডার বাই ফোল্ডার সাউন্ড ইফেক্টস গুলো এখান থেকে চেক করে স্পিড কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। এই গল্পে যতগুলো এক্সটেনশন বা প্লাগইনের নাম উল্লেখ করা হয়েছে তার মধ্যে প্রিমিয়ার কম্পোজার হচ্ছে সব থেকে ভার্সেটাইল প্লাগইন। তারপর কি হলো, এই সব টুলস এর কারণে তার এডিটিং অনেক ফাস্ট হয়ে গিয়েছিল। আগে যেখানে 2 দিন লাগতো একটা কাজ শেষ করতে, সেই একই কাজ প্লাগইন গুলো ব্যবহারের পরে 8 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছিল। এর কয়েক মাস পরই ছেলেটির কাজ দেখে একটি মাল্টিন্যাশনাল টেক কোম্পানি তাকে হায়ার করে নেয়। ফ্রিতে খাওয়ার অভ্যাস একবার তৈরি হলে সেটা কি আর সহজে যায়? তাই তো এখন পেইড টুলস এর প্রয়োজন হলেও সেটা কোম্পানি কিনে দেয় এবং সে ফ্রিতেই পেইড টুলস গুলো ব্যবহার করে চলেছে। এছাড়াও আরো কিছু ফ্রি প্লাগইনের লিস্ট নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, চেক করে দেখতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন অযথা যেখানে সেখানে টাকা পয়সা খরচ না করে সহজেই কিভাবে আপনি আপনার এডিটিং জার্নিটা আরো শক্তিশালী ও মজবুত করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।